গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল আপনাদের সবাইকে জানাই একটা সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো আপনাদের প্রশ্ন হতেই পারে যে সকাল সকাল আমি কেন হাজির হলাম। তো আজকে আমি জানাই, আজকে আমি কৌশলী আপনাদের একটা নতুন রেসিপি উপহার দেবো বলে সকাল সকাল চলে এসেছি। আমার সকালেই রান্না থাকে, তো সেই জন্য আজকে একটা নতুন রেসিপি ট্রাই করলাম। তো ভাবলাম আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করা যায়। আপনারা মুড়ি ঘন্ট, এই কথাটা শুনলে অনেকেরই মনে হবে যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, কিন্তু আজকে আমি দেখাবো মাছের মাথা ছাড়া মুড়ি ঘন্ট করে। আপনাদের সকলেই হয়তো প্রশ্ন আসবে, এর নাম মুড়ি ঘন্ট কেন? মুড়ি ঘন্ট কেন এই নাম, হয়তো সেই রেসিপির সঙ্গে মিল আছে, তাই জন্য সে ব্যাখ্যাটা জানা নেই। তবে এই রান্নাটা আমার মায়ের থেকে শেখা, এই রান্নাটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই রান্না করার জন্য প্রথমেই আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের দেখি। এর জন্য আমার লেগেছে 2 ইঞ্চি মতো আদা, আমি যেটাকে একটু ক্রাশ করে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। গোটা গরম মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিরা কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলোর সঙ্গে একটা জিনিস আমি রাখতে ভুলে গেছি, সেটা হচ্ছে তেজপাতা। আর এই রান্নার জন্য মেন উপকরণ হচ্ছে গোবিন্দভোগ চাল। এখানে আমি আমার হাতে এই 1-1.5 মুঠো মতো গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি। চলুন এবার রান্নাটা আস্তে আস্তে তাহলে শুরু করা যাক। এখানে প্রথমে কড়াইয়ে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। এবার এই তেলে আমি গোবিন্দভোগ চালটা সামান্য ভেজে তুলে, তাই জন্য গোবিন্দভোগ চালটা আমি কড়াই দিয়ে দিলাম। হালকা লালচে করে চালটা আমি ভেজে নেব। আর এর সঙ্গে আমি অ্যাড করব সামান্য নুন। আর দেবো সামান্য হলুদ। এবার চালটাকে ভালো করে ভেজে, যতক্ষণ না চালটা একটু লালচে লালচে হয়ে যাচ্ছে, চালটাকে কী করবি ভাজতে থাকবো কম আছে, একদম সিম আছে। আমি এটাকে ভালো করে ভেজে নেব। চালটা দেখুন কড়াই আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। চালটা একটু ঝরঝরে করে নিতে হবে। ঠিক এইরকম। এবার আমি চালটাকে নামিয়ে রেখে কড়া থেকে সব চালগুলো তুলে নিয়েছি। এবার আমি কড়াই আবার কিছুটা সর্ষের তেল অ্যাড করব। লাইটের একটু প্রবলেম হচ্ছে বুঝতে পারছি। এই যে, খুব বেশি না, বড় টেবিল স্পুনের 2 টেবিল স্পুন আমি এখানে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। প্রথম ভিডিও বানাচ্ছি তো, তাই একটা মেন জিনিস আমি একদম বলতে ভুলে গেছিলাম। এই রান্নার একটা অন্যতম উপাদান কিন্তু কাঁঠালের দানা। কাঁঠালের দানাটাকে আমি একটা হুইসেলে দিয়ে ভাপিয়ে নিয়ে জল বার করে রেখেছিলাম। গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর এবার কাঁঠালের ভাপানো কাঁঠালের দানাগুলো দিয়ে আমি দানাগুলোকে ভালো করে ভেজে,
দানাগুলো দেখুন ঠিক এরকম সেদ্ধ হবে, খুব সেদ্ধ হয়ে গলে যাবে না, আবার গোটাও থাকবে না। কাঠের দানাগুলোকে আমি একটু পতে দিই। এইবার আমি দানাগুলোকে দেখুন যেটা ফ্রাই হয়ে গেছে, এরকম যখন ফ্রাই হয়ে আসবে তখন আমি জিরে, আদা আর হলুদের যে মশলাটা রেখেছিলাম ওটাকে একটু জল দিয়ে পেস্ট মতো করে নিয়েছিলাম, ওটা এর মধ্যে সামান্য জল দিয়ে বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে এবার দিয়ে আধা দানাটা ভালো করে আমি কষিয়ে দেবো। এক্ষেত্রে আঁচটা সামান্য প্রয়োজন মতো বাড়াতেও পারে। কষিয়ে নেওয়ার পর মশলাটা যখন তেল ছেড়ে আসবে তখন এর সঙ্গে সামান্য, একদম সামান্য একটু জল অ্যাড করলাম। এই জল অ্যাড করার কারণটা হচ্ছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা গোবিন্দভোগ চালগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা গোবিন্দভোগ চালগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চালগুলো সমেত কাঁঠালের দানাটাকে আমি একটু কষি। দানাটার সঙ্গে এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে প্রয়োজন মতো জল অ্যাড করব। এমনভাবে জলটা অ্যাড করতে হবে যাতে জলটা মরে যায় কিন্তু চালগুলো ঠিক সেদ্ধ হয়ে যেন জল না থাকে, আর একটা জলের রান্নাটার মধ্যে একটা ঝরঝরে ভাব থাকে, সেই জন্য জলটা একটু বুঝে শুনেই অ্যাড করতে হবে। আমি নর্মাল জল অ্যাড করলাম, এক্ষেত্রে আপনারা গরম জল অ্যাড করতে পারেন। এবার এতে আমি দরকার মতো নুনটা অ্যাড করে দিলাম। এটা ফুটে গেছে, ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি সিম করে দিয়ে কিছুক্ষণ এটাকে ঢাকা দিই। চালগুলো যখন একটু হতে বাকি থাকবে তখন এর মধ্যে আমি এবার একটু চিনি দেবো। এতে একটু চিনিটা বেশি লাগবে, কেন একটু মিষ্টি মিষ্টি হবে তো সেই জন্য। এই ছোটো চামচের 2.5 চামচ মতো চিনি আমি এখানে অ্যাড করেছি। এটা ভালো করে রান্নাটার সঙ্গে মিশিয়ে দেবো। এখনও কিন্তু রান্নাটা আমার হয়, রান্নাটা একটু হবে, একটা ঝরঝরে ভাব আসবে, ততক্ষণ আমাকে এটা রান্না করতে হবে। আবার কিছুটা সময় আমি এটাকে চাপা দিয়ে রাখবো।
পোলাওটা যখন অনেকটা জল টেনে নেবে তখন আমি এর মধ্যে সামান্য গরম মশলা, দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে আগের থেকে, আর এই ঘি হাফ ঘি আমি এখানে অ্যাড করে দেবো। ভালো করে এটার সঙ্গে আমি মিশিয়ে নেব। ব্যাস, আমার কিন্তু কাঁঠালের দানা দিয়ে মুড়ি ঘন্ট একেবারে রেডি। এবার আমি কিছুক্ষণ গ্যাস অফ রেখে স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে নামিয়ে নেব। এই যে আমার রান্নাটা রেডি। আজকের মতো এখানেই রাখছি, বাই বাই।